আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মনীষা। 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে যখন আপনারা যখন আপনারা কোনো একটা স্কিল গ্যাদার করেন, স্কিল গ্যাদার করার পরে যখন আপনারা মার্কেট প্লেস বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যান, তখন ক্লায়েন্টের ফার্স্ট রিকোয়ারমেন্ট হয় যে আপনার থেকে আপনার পোর্টফোলিওগুলো দেখবে। তো এক্ষেত্রে আপনারা পোর্টফোলিওগুলো কিভাবে শো করতে পারেন? আপনারা আপনাদের একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, যেটার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করে সেই ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে সেটার লিঙ্ক আপনারা ক্লায়েন্টকে শো করাইতে পারেন। এই ভিডিওগুলো ইংলিশে মেক করলে ভালো হয় আর কি। তাছাড়া যখন আপনারা ক্লাস করেন তখন বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করেন, টপিক নিয়ে প্র্যাকটিস করেন। সেই প্র্যাকটিসগুলো, রিসোর্সগুলো, ডক, গুগল শিট এগুলোর মাধ্যমে ক্লায়েন্টদের কাছে শো করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি গুগল আর্টস দিয়ে এই কাজটা দেখাই। সব স্কিলের ক্ষেত্রেই আপনারা এই গাইডলাইনটা ফলো করতে পারেন। তো আসুন আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনা শুরু করি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে গুগল আর্টসের জন্য আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো কিভাবে মেক করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনারা নিশ্চয়ই আপনাদের প্র্যাকটিস পারপাসের ক্ষেত্রে একটি গুগল আর্টস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো এটা আমার প্র্যাকটিসের জন্য আমি ইউজ করতাম অনেক আগে থেকে। তো দেখেন এখানে মূলত ফার্স্টে আপনারা যখন প্র্যাকটিস করেন বা আপনাদের একটা নিশ থাকতে হবে যে আমি কোন কোম্পানি বা কোন বিজনেসকে আমার নিশ হিসেবে সিলেক্ট করব। এই নিশ সিলেকশনের ক্ষেত্রে গুগল আপনাকে হেল্প করতে পারে। দেখেন এখানে আমি যদি গুগলে সার্চ দেই হুইচ ইন্ডাস্ট্রিজ নিড গুগল আর্টস ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো এখানে গুগল বিভিন্ন মানুষ এসে সার্চ দিছে। তো দেখেন এখানে হুইচ ইন্ডাস্ট্রিজ ইউজ গুগল আর্টস দ্য মোস্ট। তো ই কমার্স বিজনেসগুলো, হেলথ কেয়ার, তারপর লিগাল সার্ভিস, হোম সার্ভিস, এডুকেশন, ফাইন্যান্স অ্যান্ড ট্রাভেল। এখানে আপনার রিয়েল এস্টেট বিজনেসগুলোর ক্ষেত্রে, কনস্ট্রাকশন বিজনেসগুলোর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে গুগল আর্টস খুব বেশি রান হয় ইউএস এর কান্ট্রিগুলোতে। তো আসুন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আপনারা যদি আমাদের এখানে গুগল আর্টসের বিজনেসগুলো মূলত দুই প্রকার, একটা হচ্ছে B2B বিজনেস এবং একটা হচ্ছে B2C বিজনেস। তো আপনারা ই কমার্স বা লিড জেনারেশন, ঠিক আছে। তো আপনারা বিভিন্ন দুইটার মধ্যে একটি চুজ করেন যে আপনারা লোকাল বিজনেসের ওপরে বা লিড বিজনেসের ওপরে আপনাদের নিশ সিলেকশন করবেন কিনা, বা আপনারা ই কমার্স বিজনেসের ওপরে নিশ সিলেকশন করবেন কিনা। তো ফার্স্টে এই আপনাদের লক্ষ্যটা নির্ধারণ করে নেবেন। তো আসুন আমি আজকে আপনাদের ই কমার্স বিজনেস নিয়ে দেখাই। তো যদি আপনারা এখানে লিখে সার্চ দেন ডগ ফুড দিয়ে দেখাই। তো দেখেন এখানে ডগ ফুড মূলত এখানে অনেকগুলোই কোম্পানি এখানে অ্যাড রান করছে। তো দেখুন এই ফার্স্ট লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি, এটা মূলত একটি ই কমার্স ওয়েবসাইট ডগ ফুডের জন্য। তো এই ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন এইরকম ধরনের 20 থেকে 25টা ই কমার্স ওয়েবসাইট বা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করবেন তারা লিড সার্ভিসকে আপনারা 20 থেকে 30টার মতো এরকম এক ওয়েবসাইট লিস্ট করবেন আপনাদের গুগল শিটে। সেগুলো নিয়ে রিসার্চ করবেন এবং সেগুলো নিয়ে রিসার্চ করতে পারেন যে আপনাদের কম্পিটিটর রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। করার পরে আপনারা গুগল শিটে সেগুলো রিসার্চ করে গুগল শিটে রাখতে পারেন। তো আসেন আমরা দেখি যে গুগল আর্টস এই ওয়েবসাইটের ওপরে আপনারা গুগল আর্টস কীভাবে রান করবেন। তো দেখেন এটা মূলত আমি আমার প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনারা এই ক্যাম্পেইন সিলেক্ট করবেন। ক্যাম্পেইনের আন্ডারে ক্যাম্পেইনস থাকে, তো এটা সিলেক্ট করবেন। করার পরে দেখেন আপনারা যদি নিউ ক্যাম্পেইন সিলেক্ট করেন তো এখান থেকে নিউ প্লাস আইকনে ক্লিক করার পরে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে এগুলো মূলত আপনারা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে করতে পারেন। এটা যেহেতু আপনার ক্লায়েন্ট বিভিন্ন ধরনের অবজেক্ট হতে পারে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার মেন কনভার্সন কী হবে সেটা ক্লায়েন্টের থেকে জেনে আপনারা এই অবজেক্টগুলো চুজ করবেন। তো ফার্স্ট আমি এটা চুজ করলাম। চুজ করার পরে এটা তো ফোন কল লিডস হবে না, এখানে আপনার পারচেস কনভার্সন হবে, ঠিক আছে। তো আমি এটাই দিলাম আপাতত। দেওয়ার পরে আপনার কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে এখানে আপনারা ধরেন সার্চ অ্যাড রান করতেছেন। এখানে আমি সার্চটা চুজ করলাম। করার পরে ওয়েবসাইট ভিজিট ফোন কলস, তো ওয়েবসাইট ভিজিটস এটা দিলাম। বিজনেস নেম আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া লাগবে।
তো আমি এখানে বিজনেসের একটা লিঙ্ক দিয়ে দিলাম, আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক। এখানে কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে আচ্ছা এখানে আপনাদের যেই নিশের ওপরে কাজ করতেছেন সেই নিশের ওপরে একটা নাম দিয়ে যেই তারিখে আপনারা ক্যাম্পেইন রান করবেন সেই তারিখ অনুযায়ী এখানে নেমটা দিয়ে দিবেন। তো আমি এখানে এটাই রাখলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে স্টার্ট নিউ এটা দিলাম। আচ্ছা বিডিং স্ট্র্যাটেজি আমরা এখানে কনভার্সন রাখলাম। কনভার্সন রাখার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে মূলত আপনারা সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক এগুলো তুলে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে অল কান্ট্রিজ অ্যান্ড এখানে আপনাদের লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো ইন্টার অ্যানাদার লোকেশন দিয়ে যেহেতু ইউএসএ আপনাদের ক্লায়েন্টের থেকে আপনারা এই লোকেশনটাও নিয়ে নেবেন। তো মূলত আমরা এটা দিলাম ইউএসএতে। দেওয়ার পরে দেখেন তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। দেওয়ার পরে এখানে অন ক্যাম্পেইন ঠিক আছে, যেটা আছে এটা রেখে দেন। মোর সেটিং। তো মূলত আপনারা কিভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করবেন এবং এর মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের পোর্টফোলিওটা বিল্ড করতে পারেন এটাই মূলত আমার দেখানোর বিষয়। তো এইভাবে আপনারা ফুল ক্যাম্পেইনটা সেট আপ করতে পারেন। তো এই ক্যাম্পেইনগুলো যখন আপনারা সেট আপ করবেন নিশ্চয়ই আপনারা স্ক্রিনশট নেবেন। তো এই স্ক্রিনশটগুলো আপনারা পিডিএফ এর মাধ্যমে যে দেখেন আমরা এই ওয়েবসাইটের জন্য আমি গুগল অ্যাডস রান করছিলাম। তো চ্যাট জিপিটিকে আপনারা এটার জন্য কমেন্ট দিতে পারেন যে আপনাদের ওয়েবসাইটটার লিঙ্ক দেন। লিঙ্ক দিয়ে বলেন যে হচ্ছে এটার জন্য আমাকে একটা ফুল আচ্ছা চ্যাট জিপিটি ওপেন করি। আচ্ছা এটা মূলত আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। তো এখানে আপনারা চ্যাট জিপিটিকে প্ল্যান ফর দিস ওয়েবসাইট অবজেক্টিভ সেল আচ্ছা অবজেক্টিভ সেলস অ্যান্ড এখানে আপনারা বাজেটিংটা কিওয়ার্ডের উপরে নির্ভর করে দিয়ে দিতে পারেন। তো আমার যেহেতু এখন এই ওয়েবসাইটের উপরে কিওয়ার্ড রিসার্চ নেই সেহেতু আপনারা এই চ্যাট জিপিটিকেই কমেন্ট করতে পারেন যে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেন। সেগুলো কিন্তু আপনাদের ওয়েবসাইটের সাথে রেলিভেন্ট হতে হবে। তো এখানে আমি এটা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে দেখি কেমন দেয়। সব ধরনের ক্যাম্পেইন দেখাচ্ছে, অনলি সার্চ ক্যাম্পেইন, only search campaign with budgeting. এগুলো আপনারা কাস্টমাইজ করে এই যে ইনফরমেশনগুলো চ্যাট জিপিটি দিচ্ছে, তো এই ইনফরমেশনগুলো আপনারা কাস্টমাইজ করে আপনাদের ক্লায়েন্টের কাছে দিতে পারেন গুগল শিটে বা গুগল ডকে। তাছাড়া এই কিওয়ার্ড দিয়ে আপনারা সার্চ যদি দেন, দেখেন ডগ ফুড ইন ইউএসএ, মানে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। কম্পিটিটর অ্যানালাইসিসটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে একটি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ যখন দিবেন ডগ ফুড, মানে যারা আপনাদের অ্যাড রান করতেছে তারা সবাই আপনার কম্পিটিটর। এভাবে আপনারা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন তার ওয়েবসাইটের সাথে। ক্লায়েন্টের ওয়েবসাইট দেখবেন যে তার ওয়েবসাইটের নেভিগেশন মেনুগুলো ঠিক আছে নাকি, বাটনগুলো কল টু অ্যাকশন বাটনগুলো ঠিক আছে নাকি, যেই লিঙ্কে আপনি ক্লিক করছেন ওই লিঙ্কে নিয়ে যাচ্ছে কিনা, এইসব আপনারা দেখবেন। লোডিং টাইম দেখবেন। এগুলো দেখার পরে তাকে একটা ডক ফাইলের মাধ্যমে রিপোর্ট করতে পারেন যে তোমার এগুলো প্রবলেম হলে তোমার সলভ করতে হবে, বা প্রবলেম না হলে ওনাকে বলবেন যে আপনার ওয়েবসাইটটা ঠিক আছে। এইভাবে বলে মূলত আপনারা এই ভিডিও রেকর্ডিংগুলো করতে পারেন, মানে একটা ফুল ক্যাম্পেইন আপনারা সেট আপ করতে পারেন এটার মাধ্যমে। আমি যেভাবে দেখালাম আর কি। ফার্স্ট অফ অল আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপর এটার উপরে বাজেটিংটা নির্ধারণ করতে হবে। বাজেটিংটা নির্ধারণ করার পরে আপনার ফুল ক্যাম্পেইন যখন আপনারা সেট আপ করবেন
ক্যাম্পেইন সেটআপ করার পরে ক্লায়েন্টকে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। ক্যাম্পেইন সেটআপের মাধ্যমে মূলত এটা একটা পোর্টফোলিও হিসেবে শো করতে পারেন, বা আপনারা কনভার্সন যদি চান, কনভার্সন কনভার্সনের জন্য যদি আপনারা আপনাদের পোর্টফোলিও মেক করতে চান, তাহলে মূলত আপনাদেরকে এই গোলস থেকে সামারিতে যাওয়া লাগবে। যাওয়ার পরে এখান থেকে মূলত আপনারা এখান থেকে কনভার্সন ক্রিয়েট করতে পারেন। তো এখানে ক্রিয়েট কনভার্সন লেখার পরে দেখেন আপনাদের ওয়েবসাইটের ওপরে এখানে আপনাদের ওয়েবসাইটের ডোমেইনটা দিবেন। দেওয়ার পরে আপনাদের মেন কনভার্সন যেটা, এটা এখান থেকে আপনারা কনভার্সন হিসেবে এটা প্র্যাকটিসের থ্রু যখন আপনারা এই কনভার্সনগুলো ক্রিয়েট করবেন, তখন মূলত আপনাদের এই প্র্যাকটিস পারপাসে যেহেতু আমার এটা ক্রিয়েট করা, সেহেতু অ্যাপ, তারপর আপনার কল কনভার্সন, পারচেসটা ছিল ওটা আমি রিমুভ করে দিছিলাম। তো এটা অনেক আগে আমার প্র্যাকটিস করা। তো দেখেন এভাবে আপনাদের পোর্টফোলিওগুলো মেক করতে পারেন। তো অন্যদের কাছে আপনাদের পোর্টফোলিওগুলো মানে অন্যদের কাছে আপনাদের পোর্টফোলিওগুলো চাইতে যেতে হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়, সেক্ষেত্রে আপনাদের বড় ভাইয়াদের কাছে না গেলেও চলবে। এইভাবে যখন আপনারা চ্যাটজিপিটির মাধ্যমে একটা ক্লায়েন্টের উইক পয়েন্টগুলো ধরিয়ে দিতে পারবেন, বা আপনাদের বিজনেস গ্রোথ সম্পর্কে তাকে বুঝাইতে পারবেন, তখন আপনাদের ক্লায়েন্ট নিশ্চয়ই আপনাদেরকে প্রজেক্ট দিতে বাধ্য হবে আর কি। ফেসবুকে মেসেঞ্জারে অনেকে আমাকে নক দেয় যে আপু আমাদের পোর্টফোলিও লাগবে। সেক্ষেত্রে আপনারা এই পোর্টফোলিওগুলো আপনাদের বেস্ট ওয়ে হতে পারে, বা আপনাদের লিঙ্কডইনের ক্ষেত্রে বলি, লিঙ্কডইনে অনেক দেখি আপনার স্পিড অনেক বাড়াই দিয়ে আপনার ভিডিওগুলো করে। যেমন আমার ভিডিওগুলো ফলো করবেন, যে আমি স্পিড বাড়াই দিয়ে আমার ভিডিওগুলো করি, দিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে আমার ওগুলো পোস্ট করি। তো ওখান থেকে আপনারা ওগুলো পোস্ট করার মাধ্যমে আপনাদের ক্লায়েন্টের রিচ করতে পারেন। এজেন্সিগুলো আপনাকে হায়ার করতে পারে, বিভিন্ন ধরনের এজেন্সিগুলো যেগুলো আছে। ভিডিও যখন আপনারা একটা শর্ট ভিডিও মেক করেন, তখন কিন্তু আই ক্যাচিং হয় বিভিন্ন দেশের মানুষের কাছে মিউজিক দিয়ে। তো এটা আপনার একটি স্ট্র্যাটেজি ক্লায়েন্টদের অ্যাটেনশন পাওয়ার জন্যে। তো আজকের ভিডিওতে এ পর্যন্ত আলোচনা করলাম। যদি আর কোনো কারো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেই ভিডিও দেওয়ার ট্রাই করব। GA4 এর ক্ষেত্রে যখন আপনারা এভাবে মেক করতে যাবেন, GA4 এর ক্ষেত্রে আপনারা আরো সোজাভাবে এগুলো করতে পারেন। বিভিন্ন ধরনের ট্র্যাকিং সেটআপগুলো ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে করতে পারেন। এখন একটা প্রশ্ন আসে আপনাদের যে আপু আপনি ভিডিও রেকর্ডিং কিভাবে করেন? তো এই ভিডিও রেকর্ডিং এর উপরে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, ওটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওটা দেখে নিতে পারেন। বা আমি এখনই আপনাদের যদি দেখাই, দেখেন এইটার মাধ্যমে আমি ভিডিও রেকর্ডিং করি, এই যে ক্লিপচ্যাম্প ভিডিও এডিটর। তাছাড়া আপনারা OBS, এই যে যেটা আছে OBS, এই OBS এর মাধ্যমেও আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারেন। কিন্তু এই ভিডিও রেকর্ডিংটা আপনার OBS এর ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, এটা আপনার সেটিংটা একটু ডিফারেন্ট হয়। তো আশা করি আপনারা আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। শর্টভাবে সুইটভাবে আমি বোঝানোর ট্রাই করলাম, একটু হিন্টস দিয়ে দিলাম। এরপরে আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করে সব কিছু একটা ভিডিওতে বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়। তো আপনাদের রিকোয়ারমেন্টসগুলো, আপনারা কেমন ধরনের ভিডিও চান কমেন্ট সেকশনে যদি জানান, তাহলে আমি ওই ভিডিওগুলো মেক করার ট্রাই করব। ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।